দেখো আমাদের প্রথম প্রশ্নটা সমাধান করা হয়ে গেছে। আমরা এখন দ্বিতীয় প্রশ্নটা দেখব। খ নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প আলোকে ইন্টিগ্রেশন এক্স এফ অফ এক্স ডিএক্স নির্ণয় করতে বলছে। তো আমরা এই প্রশ্নটা সমাধান করব। তো চলো আগের প্রশ্নটা যদি তোমার ক্লিয়ার হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা আসো পরবর্তী প্রশ্নটা সমাধান করি। কি বলছে দেখো, আমাদের এই প্রশ্নে কি বলছে, আমাদের যা যা দেওয়া আছে দৃশ্যকল্প 2 কত বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু কত, sin ইনভার্স এক্স। তারপরে বলছে দৃশ্যকল্প 2 এর আলোকে ইন্টিগ্রেশন এক্স এফ অফ এক্স ডিএক্স নির্ণয় করো। এটা করতে হবে। আমরা এই প্রশ্নটা কিন্তু ঢাকা বোর্ডের 23 সালে 4 নম্বরের জন্য আসছে, তাই না? তা আমরা আসো খ নম্বর প্রশ্নটা সমাধান করি। তাহলে কি আছে, দেওয়া আছে দেখো কি দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, যে দেওয়া আছে সেটা আমরা একটু লিখি, যে এফ অফ এক্স ইকুয়াল টু কত, sin ইনভার্স এক্স দেওয়া আছে। এফ অফ এক্স ইকুয়াল কত, sin ইনভার্স এক্স। তা এইটুকু যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব, এখন আমার কি কি দেওয়া আছে সেটাতে আমরা বের করতে বলছে, কোনটাকে ইন্টিগ্রেশন করতে বলছে, এইটুকুকে। তাহলে এখানে কি লিখবো, ইন্টিগ্রেশন এক্স এফ অফ এক্স কত ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স এফ অফ এক্স ডিএক্স এটা আছে। তা আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন এক্স তো এক্স সি, এফ অফ এক্স এর মান কত, sin ইনভার্স এক্স কত লেখা যায়, ডিএক্স লেখা যায়। ইন্টিগ্রেশন এফ অফ এক্স sin ইনভার্স এক্স ডিএক্স লেখা যায়। তো এখন আমার এখানে কি সরাসরি কোন সূত্র অ্যাপ্লাই করতে পারছি না, এখানে কয়টা ফাংশন আছে, দুইটা ফাংশন, এক্স এর দুইটা ফাংশন। তাহলে আমি কি ইন্টিগ্রেশন ইউবির সূত্র অ্যাপ্লাই করতে হবে। তা আমাদের আগে এই সূত্রটা তো আমরা জানতে হবে। ইন্টিগ্রেশন ইউবির সূত্রটা কি, ইন্টিগ্রেশন ইউ আর এটা হচ্ছে বি ডিএক্স। এখন এখানে আমরা দুইটা জিনিস কাজ করবে। এই অংশে আমার এই সূত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে। এখানে দুইটা ইউ আর একটা বি, একটা আছে এক্স এর ফাংশন, দুইটা এক্স এর ফাংশন। এক্স এর ফাংশন যেহেতু কোনটাকে ইউ ধরবে কোনটাকে বি ধরবে তোমার সেটা আগে জানতে হবে। তো তোমার একটু মনে রাখতে হবে, যেটাকে অন্তরীকরণ করবা সেটাকে আমরা ইউ ধরবা, যেটাকে অন্তরীকরণ করা যায় সেটাকে আমরা কি ধরবো, ইউ ধরবো। আসো আমরা এই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন, প্রথমে কি কাকে ইউ ধরলাম, ধরো আমি ইউ কে ধরছি, ইউ কে অন্তরীকরণ করা যায়, ইউ ইন্টিগ্রেশন বি ডিএক্স, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন আমাদের কত ডি ডিএক্স কত ইউ কত ইন্টিগ্রেশন বি ডিএক্স, আবার এইটা সম্পূর্ণটাবে আবার একটা এক্স ডিএক্স দাও। এইটুকু হচ্ছে সূত্র। তাই আমি এই সূত্রটা পাইলাম। এখন এই সূত্রটা আমি কোনটাকে ইউ কোনটাকে বি ধরবো আমি তো শিওরলি জানি না, তার জন্য আমার একটা রুলস মনে রাখতে হবে। আমার এখানে কোনটাকে ইউ ধরবো কোনটাকে বি ধরবো আমরা তো সঠিক জানি না, তাই না? এর জন্য আমার একটা রুলস মনে রাখতে হবে। সেই রুলসটা কি, সেই রুলসটা হচ্ছে লিএট রুলস। এখন এখানে প্রত্যেকটা অংশকে আমরা এক একটা নামে জানি, এল দ্বারা একটা বুঝাইতেছে, আই দ্বারা একটা, এ দ্বারা একটা, টি দ্বারা একটা, ই দ্বারা একটা। দেখো এল যেটা সেটাকে আমরা বলবো কি লগারিদম ফাংশন, বা হচ্ছে আমরা কি লগ আর হচ্ছে কি থাকবে লন থাকবে। এই ফাংশন কি থাকবে লগ আর হচ্ছে কি লন, বুঝছো? এখানে আমি কি থাকবো লগ আর লন। এখানে ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশনে কি কি থাকবে, একটা হচ্ছে সাইন ইনভার্স, ট্যান ইনভার্স এক্স, বা হচ্ছে আমার কি থাকতে পারে কট ইনভার্স, সেক ইনভার্স, বুঝছো? এই জিনিসগুলো ইনভার্স ফাংশনে থাকে। তারপরটা কি, তারপরটা হচ্ছে অ্যালজেব্রিক। অ্যালজেব্রিক কোনগুলো, আমরা অ্যালজেব্রিক বলতে কি বুঝি, বীজগণিতিক ফাংশনগুলো। এখানে আমার বীজগণিতিক ফাংশন যেমন কি কি হতে পারে, বীজগণিতিক ফাংশনের ক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জে স্কোয়ার এরকম থাকবে। তারপরটা এটা ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে যেমন আমরা সাইন কস ট্যান কট, এই যে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেগুলোকে আমরা ধরব। তারপরটা আসো এক্সপোনেনশিয়াল ফাংশন, জাস্ট ই রিলেটেড, যেমন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার ওয়াই, ই এর উপর যত রকমের ফাংশন থাকুক না কেন সেটাকে আমরা কি ধরবো এক্সপোনেনশিয়াল ফাংশন ধরবো। এখন আমি কোনটাকে ইউ ধরবো, এই রুলসটা তো আমি বুঝলাম, আমার প্রশ্ন হলো আমি এই রুলসটা তো আমি জানলাম, তাই না? আমি এই রুলসটা মনে রাখলাম তোমার জন্য। এই রুলস মনে রাখলেই তো হবে না, আমার এখানে জানতে হবে কোনটাকে আগে ইউ ধরবে কোনটাকে বি ধরবে। তুমি যদি এইটুকু না জানো তাহলে কেমনে করবা, তাই না? অবশ্যই আগে মনে রাখবা, যেই মানটা আগে আসবে সেটাকে তুমি ইউ ধরবা, যেই মান আগে আসবে সেটিকে আমরা কি ধরবো, সেটিকে ইউ ধরবো, বুঝছো? আমরা যেই মানটা আগে আসলো সেটাকে ইউ ধরবো।
এখন কোনটা আগে আসছে সেটা তো আমি জানি না। ওকে, চলো আমার প্রশ্নটা সমাধান করি। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিছু সূত্র লাগবে, সেই সূত্রগুলো একটু মনে রাখবে। তাহলে আমি কি করবো এখন বলো তো, কোনটা আগে আসতেছে? লিয়েট রুলস অনুসারে লিয়েট রুলস, তাহলে ইনভার্স ফাংশনটা আগে আসতেছে, তাহলে এটা কি ইউ ধরবো আর এটাকে বি। তাহলে প্রথম সূত্র কি, ইউ কে আগে স্থির, তাহলে ইউ কোনটা? সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, সূত্রে মাইনাস ইন্টিগ্রেশন কত ডি ডিএক্স, ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন কত এক্স ডিএক্স, আবার এই সম্পূর্ণটাকে আবার কি করবা, ইন্টিগ্রেশন করবা ডি এক্স। এতটুকু তুমি পাইছো, তো এইটুকু ইন্টিগ্রেশন করো এই পাশে, আমরা এই পাশে লিখলাম, আমাদের এইটুকু এই পাশে লেখো। তাহলে দেখো আমি এইখানে লিখতেছি, বুঝো আমাদের এই সাইন ইনভার্স এক্স তো সাইন ইনভার্স এক্স এ থাকবে, সাইন ইনভার্স এক্স তুমি নাও পড়ে থাকলেও এটা পড়ছো, এক্স টু দি পাওয়ার এর সূত্র পড়ছো এর উপর পাওয়ার 1, তাহলে এক্স টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে কত এক্স স্কয়ার ডিভাইড বাই কত n প্লাস 1, তাহলে কত n কত 1, তাহলে 2, তাহলে কত আসবে ইনটু এক্স স্কয়ার বাই 2। পরেরটা আসো মাইনাস, দেখো মাইনাস পরের কি, দেখো ইন্টিগ্রেশন ডিএক্স, আমরা ডি ডিএক্স একটা সূত্র পড়ছি, এটা তোমার সূত্র হিসেবে লিখবা, অন্তরীকরণের সূত্র পড়ছো না, এটা কত 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস এর এক্স স্কয়ার, 1 মাইনাস এর এক্স স্কয়ার পড়ে আসছে। এইটুকু যদি পড়ো তাহলে এখানে তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন কত 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস এর এক্স স্কয়ার। আবার দেখো এক্স ডিএক্স, এটাকে অন্তরীকরণ করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, এটা ইন্টিগ্রেশন গুলো আগে যেটা পাইছো এক্স স্কয়ার বাই 2, এখানে কত পাবা এক্স স্কয়ার বাই 2, আর এখানে একটা কি থাকবে ডিএক্স থাকবে। তাহলে তুমি আগে এক্স স্কয়ারকে সামনে রাখো, এক্স স্কয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস এখানে 1/2টাকে সামনে নিয়ে এসে পড়ে 2 ইন্টিগ্রেশন এক্স স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। এইটুকু আশা করি তোমার ক্লিয়ার আছে। এখন তোমার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, একটাকে ইন্টিগ্রেশন করতে, এইটা তো ইন্টিগ্রেশন করা লাগবে না, তুমি কি এটা ইন্টিগ্রেশন করতে পারো নরমাল নিয়মে? পারো। এটার জন্য আমরা কিছু ট্রিক্স খাটাতে হবে, আমরা টেন্সির কিছু ম্যাথ ছিল এরকম টাইপের, সেগুলো আমরা করছি যারা অক্ষরপত্র বই জানো। তাহলে এখন ধরো আমি এই যে নিচের যে মানটা আছে, এই নিচের মানটা আমি উপরে বানানোর চেষ্টা করবো যাতে আমি রুট কাটতে পারি, সরাসরি সূত্র আনতে পারি। তা আমার কাজ হচ্ছে এখানে, এটা আমি পরবর্তী লাইনে করবো, হ্যাঁ এখান থেকে শুরু করবো, তাহলে আমাদের সুবিধা হবে। এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স কত এক্স মাইনাস 1/2 ইন্টিগ্রেশন কত এক্স স্কোয়ার বাই রুট ওভার কত 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স। এটা আমরা লিখতে পারি নর্মাল জিনিস। এখন আমার কাজ হচ্ছে নিচে যা আছে উপর তা বানাও। তাহলে এখন দেখো তো, যদি তুমি এইভাবে বানাও যে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স কত এক্স, এই মাইনাস থেকে প্লাস রেখে দাও, মাইনাস থেকে প্লাস রেখে দাও, এইটাকে তুমি সামনে নিয়ে এসে পড়ো 2 ইন্টিগ্রেশন এখানে মাইনাসের এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাসের এক্স স্কোয়ার ডিএক্স। এটা লেখা যায় না? এটা আমরা লিখতে পারি। পরে আসো এখানে যা ছিল তাই দেখো এক্স স্কোয়ার বাই 2, তাহলে কত সাইন ইনভার্স এক্স প্লাস 1/2। এখন নিচে যা আছে উপর এটা বানাও, তাহলে দেখো এই যে রুটের ভিতরে যে অংশটুকু আছে এইটুকু আমরা বানাই 1 মাইনাসের এক্স স্কোয়ার, দেখো তো 1 মাইনাস এক্স স্কোয়ার চলে আসছে না? কিন্তু এখানে কত বেশি হয়ে গেছে, আগে 1 ছিল না এখানে 1 আসছে, 1 প্লাস 1 বেশি হয়েছে, তাহলে -1 করে দাও, রুট ওভার কত 1 মাইনাসের এক্স স্কোয়ার ডিএক্স। এতটুকু তো আশা করি তোমার ক্লিয়ার। দেখো এইটুকু যদি তোমার ক্লিয়ার হয়ে যায় তাহলে তুমি কি করবা, এই পাশে যা আছে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স প্লাস 1/2। এখন আলাদা করে লেখো, এটা একটা ফাংশন এটা একটা ফাংশন লেখো, এখানে ব্র্যাকেট দাও, তো ইন্টিগ্রেশন 1 মাইনাসের এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত রুট ওভার 1 মাইনাসের এক্স স্কোয়ার ডিএক্স, এটা লিখতে পারি। আবার মাইনাস ইন্টিগ্রেশন কত 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাসের এক্স স্কোয়ার ডিএক্স, এটাও লেখা যায়। তো তুমি তো এইটুকু লিখে ফেলছো তাই না? তুমি তো এইটাকে তুমি কি লিখতে পারো, এই পাশে যা ছিল তাই লেখো, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স প্লাস 1/2, এটা তো ধ্রুবক, এখানে আমি কি লিখতে পারি ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি কি জানি দুইটা রুটকে একসাথে গুণ করলে আমরা আগের মানটা পাই। তাহলে দেখো নিচে কত আছে, একটা রুট ওভার আছে, রুট ওভার কত 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই কত রুট ওভার কত 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাই না? এইটুকু পাইতেছে। দেখো একটা একটা কাটা যায় না, এইটুকু কাটা যায়, তাহলে আমি কি পাইতেছি এই লাইনে, এখানে আমরা পাবো এক্স স্কোয়ার বাই 2, তোমার তোলা হয়েছে না? অবশ্যই ভিডিওটা থামাইয়া তুলে নেবে, সাথে সাথে তুলবা, তুমি সাথে সাথে নোট করবে। দেখো সাইন ইনভার্স
এক্স প্লাস 1/2 থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন কত আসবে দেখো, এখানে ইন্টিগ্রেশনটা তুমি পাবা সেটা কত, এই যে একটা রুট পাইতেছো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার পাইতেছো ডিএক্স পাইতেছো, রুট ওভার 1 মাইনাস এর এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কত 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস এর এক্স স্কোয়ার ডিএক্স, এইটা তুমি পাইতেছো। এখানে আমরা থার্ড ব্র্যাকেট, তো তোমার এই মানটুকু আসতেছে। দেখো এতটুকু তুমি পাইতেছো, তাই না? এখন আমি যদি এইটুকু পাই তাহলে এইখানে আমরা লেখো এক্স স্কোয়ার বাই 2, তাহলে কত tan ইনভার্স এক্স প্লাস 1/2। এখন আমার এইখানে তো একটা সূত্র লাগবে, দেখো আমি এর জন্য দুইটা সূত্র আমি লিখে দিই তোমাকে। তুমি প্রথম যে সূত্রটা আসবে সেই সূত্রটা তোমরা জানো, যেমন প্রথম যে সূত্র ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস এর এক্স স্কোয়ার ডিএক্স, এটা তুমি লিখতে পারো নর্মাল জিনিসটা। এইটার সূত্রটা কি, এটা সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাসের কত সি। যেমন আরেকটা সূত্র আমার জানা লাগে ইন্টিগ্রেশন রুট ওভার কত এ স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করো। এর দ্বারা কি বলেছে ধ্রুবক মান 1 2 3 4 5 যে কোনো একটা মান হতে পারে। তো যদি হয় তাহলে তুমি সেই ক্ষেত্রে কি লিখতে পারবে, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে এক্স রুট ওভার কত, এখানে আমার যে আছে এর মানটা এ স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 প্লাস পরে কি আসবে এ স্কোয়ার বাই 2 কত সাইন ইনভার্স এক্স বাই এ প্লাসের কত সি। এই যে দুইটা সূত্র আমি লিখে দিলাম না, এই সূত্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই সূত্র ব্যবহার করে অনেক সময় সিকিউস করা লাগবে, ক্ষেত্রফল বের করা লাগবে। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র একটা, এই সূত্রটা তুমি যদি পারো তাহলে আশা করি একটা ভালো কিছু করতে পারবে, মনে রাখতে পারবো। ওকে, তো আসো আমরা পরেরটুকু করি। তাহলে এখন আমার এটাকে 1 ধরলাম, এটাকে এ ধরলাম, এটাকে বি, এর সূত্র কি বলো তো? আমরা সূত্র কি পড়ছি, সূত্র পড়ছি গিয়ে হচ্ছে কত এক্স 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 এর মান তো এক্সই লাগবে রুট ওভার কত এর মান কত 1 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 2, পরে কি সূত্রের প্লাস এ স্কোয়ার এর মান কত 1 ডিভাইড বাই কত 2, কত আসবে সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স এক্স এর মান তো এক্সই, তাহলে এখানে কত লিখবা জাস্ট এক্সই লাগবে এক্স বাই এ মাইনাস এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই সাইন ইনভার্স এক্স পাই না, সাইন ইনভার্স এক্স এতটুক প্লাসের সি। এখন তোমার এইটুকু আইসা গেছে, তাহলে আমি এখানে কি করব এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স প্লাস, তাহলে এখানে আমরা 2টা গুণ করে আছে, আমরা এখানে আগে 1/2 রাখি, তাহলে দেখো তাহলে আমি কি পাইতেছি যে এক্স রুট ওভার কত 1 মাইনাস এর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 2, তারপরে কত বাবা এখানে আমরা প্লাস, এখানে প্লাসের হাফ একটা আছে এখানে একটা, তাহলে কত প্লাসের কি থাকবে মাইনাসের হাফ থাকবে না, এখানে কি হবে মাইনাস রয়ে যাবে না, এখানে যে একটা আছে এখানে মাইনাসের হাফ আছে, তাহলে কি হবে মাইনাসের 1/2 সাইন ইনভার্স এক্স এতটুকু পাইতেছে প্লাসের কত সি। তো তোমার কাজ হচ্ছে এইটুকু বের করা এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স প্লাস 1/4, দেখো এটা গুণ করে দাও 1/4 এক্স রুট ওভার কত 1 মাইনাস এক্স স্কোয়ার এতটুকু মাইনাস 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 কি মাইনাসের 1/4 সাইন ইনভার্স এক্স প্লাস সি, এটাই হচ্ছে আনসার। দেখো খুব সহজ একটা ম্যাথ না, এইটাই তুমি আনসার, বুঝছো? এই প্রশ্নটার আনসার হচ্ছে এইটুকু। আচ্ছা, আশা করি তোমার এই ম্যাথটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে। তো যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করব, বুঝছো? পরবর্তী প্রশ্নটা সমাধান করব। চলো আমরা পরবর্তী প্রশ্নটা আমরা দেখি ক নাম্বার প্রশ্নটা কি বলছে। ওকে, এটা বলছে দেখো আমাদের পরবর্তী প্রশ্নে যেটা বলছে সেটা বলছে দৃশ্যকল্পে 1 হতে 1টা বলে দিচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এটা কি ধরনের সমীকরণ তুমি জানো সমীকরণটা? আসলে আমরা লিখি, কারণ হচ্ছে সমাকলন মানে হচ্ছে যুগজীকরণ পদ্ধতি দৃশ্যকল্প 1 এবং এই রেখা দ্বারা অধিকৃত অংশের ক্ষেত্রফল,
আমাদের আগে যা দেওয়া আছে সেটা আমরা একটু লিখি। দেওয়া আছে বলো তো কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 4। এখন এটাকে আমি এভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত আর স্কোয়ার। এই যে বৃত্তটা, সরি এই সূত্রের সাথে যদি আমি তুলনা করি তাহলে এখানে আমি কত লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি না? তাহলে এখানে আমি কি লিখতে পারি, 2 এর উপর স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ কত 2। এটা কিসের সমীকরণ নির্দেশ করতেছে, বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। তাহলে দেখো এটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, আমি একটা আগে বৃত্ত আঁকাই। তো নর্মালি চিন্তা করো, এটা একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের আমাদের কি আছে, একটা মূল বিন্দু আছে। চিন্তা করো এই বৃত্তের একটা কেন্দ্র আছে এই দিকে, আর এটা হচ্ছে এক্স অক্ষ এই বরাবর, বুঝছো? এরকম একটা বৃত্ত আছে। এই যে বৃত্তর কেন্দ্রটা কোথায়, এখানে, যার কেন্দ্রটা কত 0,0। তারপরে দেখো আরেকটা রেখা আছে আবার কত এক্স প্লাসের কত ওয়াই ইকুয়াল টু কত 2। এই রেখাটাকে তুমি এভাবে লিখতে পারো না, x/2 প্লাস কত y/2 ইকুয়াল কত 1। দুইটা অক্ষ রেখা ছেদবিন্দুর অংশ। আবার এখানে চিন্তা করো এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক সেম। তাহলে এই যে অক্ষ রেখা যে এটা আছে এখানে কত 0,2 বিন্দু, এখানে কত 2,0 বিন্দু। তাহলে এই যে দুইটা রেখা আছে, এই রেখাটা সেট করতেছে এই রেখা দ্বারা আবদ্ধীকৃত অংশের ক্ষেত্রফল এইটুকু পাইতেছ। তুমি চিন্তা করো যে তুমি এই মানটা পাইতেছ, ওকে, এইটুকু অংশ। তাহলে তোমার ক্ষেত্রফল কোনটুকু বের করতে হবে, তাহলে এই যে দুইটা বক্ররেখা এই রেখা আর এই রেখা দ্বারা আবদ্ধীকৃত অংশের ক্ষেত্রফল। তো তোমার এই অংশটুকুর ক্ষেত্রফলটা বের করতে হবে, এই অংশটুকুর ক্ষেত্রফল। তো তুমি এই ক্ষেত্রফলটা তুমি দুই ভাবে করতে পারো। ক্ষেত্রফলটা এই যে অংশটুকুর ক্ষেত্রফল তোমার বের করতে হবে। তুমি একটু চিন্তা করো কোন অক্ষের সাপেক্ষে বের করবে। আমি এক্স অক্ষের সাপেক্ষে বের করবো, কোন অক্ষর এক্স অক্ষের সাপেক্ষে। তাহলে আমার কি কার মান লাগবে, এক্স এর মানটা লাগবে। এই সমীকরণ আর এই সমীকরণ থেকে আমি কি করব, এক্স এর মানটা বের করব, বুঝছো? এখান থেকে আমি কি করব, এক্স এর মানটা বের করব। প্রথমত চিন্তা করো এই সমীকরণটা দেখো, এখন আমি এটা মুছে দিই, এটা তোমাকে বোঝানোর জন্য লিখছি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 2। তাহলে এই যে 1 নম্বর যে সমীকরণ, এটা তুমি 1 নম্বর সমীকরণ ধরো, এটা ধরো আমার 2 নম্বর সমীকরণ, এর মানটা 1 নম্বর সমীকরণে বসাও। তাহলে কত এক্স, তাহলে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 4। তাহলে কত পাবা, ওয়াই স্কোয়ার মাইনাসের 4y কত আসবে, 4y প্লাস কত 4 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 0, সরি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। এই 4 এই 4 কাটা, তুমি কয়টা ওয়াই পেয়েছো, দুইটা ওয়াই পেয়েছো না। 2y স্কোয়ার মাইনাস 2y ইকুয়াল টু কত 0, সরি 4y। তাহলে তুমি যদি 2y কমন নিয়ে নাও, 2y কমন নিলে কত y মাইনাস 2 ইকুয়াল টু কত 0। তো এই মানটা তুমি পাইতেছো না, y এর মানটা কত পাইতেছো 2 মাইনাস 0 পাইতেছো। এখানে দেখো একটা মান পাবা তাই না, এই অংশটুকু পাইতেছো। তো এখন যদি চিন্তা করো y এর মান কয়টা পাবা, y এর একটা 0, এটা কত y মাইনাস কত 2 ইকুয়াল টু কত 0 পাবা। তাহলে y ইকুয়াল টু আরেকটা কত পাবা 2। তাহলে দেখো y এর মান পাইতেছো দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 2। তাহলে x এর মানও সেম ভাবে পাবা। এখানে তুমি x এর মানটা বের করলে অতএব x ইকুয়াল টু কত পাবা, x ইকুয়াল টু পাবা দেখো 2,0। x ইকুয়াল টু কত পাবা 2,0 পাবা। তুমি ক্যালকুলেশন করো, সেম জিনিস এখানে বসাও, এই x এর মান এই y এর মানগুলো এখানে বসাও। দেখো প্রথম একটাতে বসাবা, তাহলে 0 হবে, সরি এখানে আমি উল্টা লিখছি, সেম সূত্র এখানে একটু উল্টা হয়ে গেছে। এটা হচ্ছে কত হবে 2 মাইনাস y। দেখো সব জায়গায় 2 মাইনাস y দিয়ে ক্যালকুলেশন করবা, দেখবা সেম জিনিসগুলো আসবে, এই জিনিসগুলো আসবে। জাস্ট এইখানে একটু ক্যালকুলেশন করবা, বাকিটুকু সেম আসবে, বুঝছো? আশা করি এইটুকু তুমি বুঝতে পারছো। তাহলে এখন ধরো আমার এই লিমিটটা পাই গেছে, আমি যদি প্রথম অংশটুকু ক্ষেত্রফল থেকে আমরা এই যে প্রথম অংশ বক্ররেখা দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল দিই, দ্বিতীয় অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে আমি প্রথম অংশের ক্ষেত্রফলটা পাই যাবো। তো চলো আমার ক্ষেত্রফলটা বের করতে হবে, ক্ষেত্রফল। তাহলে আমার ক্ষেত্রফলটা লাগবে, ক্ষেত্রফল তুমি প্রথম অংশ বা বক্ররেখা দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল বের করতে পারো, এবং দ্বিতীয়টা দ্বারা বের করতে পারো। তুমি আগে যেটা ইচ্ছা একটাতে করো, তোমার ইচ্ছা।
দেখো তো তুমি এই মানটা পাইছো, তাহলে এইখান থেকে y এর মানটা বের করো। y = রুট ওভার কত 4 - x স্কয়ার। এটুকু বুঝছো? আশা করি এটা তোমার ক্লিয়ার আছে। আরেকটা মান কি, আরেকটা সমীকরণটা ধরো আমাদের, এটাকে ধরো আমাদের f(x1) f(x1) আবার আরেকটা কি পাইছো x প্লাস y = কত 2, তাহলে কিন্তু y = কত পাবা 2 - x, এটা পাইছো। তো তোমার এটা ধরো 2 নম্বর সমীকরণ, বাইটাকে আমরা ধরতে পারি f2(x), তাহলে x এর ফাংশন পাইতেছে দুইটা। তাই ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফল আমাদের কোন এরিয়া থেকে কোন এরিয়া বাদ দেওয়া লাগবে, এই যে প্রথম অংশ থেকে আমার এই এরিয়াটুকু বাদ দেব, এই এরিয়াটুকু বাদ, তাই আমি কি পাই যাব মূল ক্ষেত্রফলটা পাই যাব। তো আমার প্রত্যেকটা অংশ থেকে আলাদা করে ক্ষেত্রফল দিতে আমি ধরে প্রথমে একভাবে করে, হ্যাঁ, w1 = ইন্টিগ্রেশন ধরো f(x), আমরা x অক্ষের সাপেক্ষে বের করব x, তাহলে কোন কতটুকু লিমিট যাবে বলো তো, x অক্ষের সাপেক্ষে কোন থেকে যাচ্ছে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত গেছে, তাহলে কত 0 থেকে 2 পর্যন্ত। তাহলে এখন একটু লিমিটটা চিন্তা করো, তাই আমি এই যে লিমিটটা লিখলাম 0 থেকে 2 পর্যন্ত, রুট ওভার x এর f(x) এর মান কত হবে 4 - এর কত x স্কয়ার dx। আগে যে ব্যাপারটা করলাম সেই সূত্র এসে গেছে না, আসো সেই সূত্রটা যদি হয় তাহলে নরমালি একটু চিন্তা করো, তো এইখান থেকে আমরা 0 থেকে কত 2 পর্যন্ত এইভাবে আমরা লিখতে পারি 2 স্কয়ার মাইনাস এর কত x স্কয়ার dx, এটা লেখা যায় 2 স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন এটা আমরা এটা লিখতে সূত্র পড়ছি, সেই সূত্রটা অ্যাপ্লাই করবা। লিমিট এটা কত del1 ক্ষেত্রফল, লিমিট দেখো কি পড়ছো সূত্রটা কি ছিল, সূত্র ছিল এরকম না, x √ a স্কয়ার মাইনাস কত x স্কয়ার ডিভাইডেড বাই কত 2 প্লাস কত আসবে a স্কয়ার সরি এখানে এর জায়গায় কত হবে বলো তো, এর জায়গায় হবে কত 2, এর জায়গায় কত আসবে কি আছে 2 স্কয়ার, তাহলে এইখানে আমরা প্লাস কত 2 স্কয়ার মানে কত 4 হবে 4 বাই কত 2, লেখো 4/2 sin ইনভার্স x বাই x এর মান কত x ই থাকবে, এর মান কত 2, এখানে বসাও কত বসাবা লিমিট কত 0 থেকে 2 পর্যন্ত। আসো পরবর্তী লাইনটা লিখি আমরা, del1 কত পাইছো, del1 কত পাইছো দেখো del1 পাইছো এইটুকু, এখানে লিমিটটা আমার লাগবে, আগে সূত্রটা আমরা বসাই, হ্যাঁ, কত x √ কত 4 - x স্কয়ার 4 - x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস কত 4/2 sin ইনভার্স কত x বাই a, এইটুকু পাইছো 0 থেকে কত পর্যন্ত 2 পর্যন্ত। এর লিমিটটা বসাবা x এর জায়গায় বসাও, এখানে প্রথম যদি আমি 2 বসাই তাহলে 2 √ কত 4 - 4 ডিভাইডেড বাই 2 প্লাস এখানে কত, এখানে 2 আছে দেখো sin ইনভার্স কত x ডিভাইডেড বাই কত 2, x ডিভাইডেড বাই 2, বুঝছো, এটুকু আমি বসাইলাম x এর জায়গায়, সরি এর জায়গায় কত হবে এখানে 2 হবে, সরি এখানে 2, এখানে আমাদের কত আসবে x এর জায়গায় বসবে 2 ডিভাইড বাই 2, এতটুকু পাইতেছো। পরে আসো আবার সূত্রের মাইনাস, এইটুকু হচ্ছে একটা মাইনাস, এখানে তুমি কি 0 বসাবা, এটা 0 বসলে এইটুকু 0 হয়ে যাবে, এইখানে বসাও জাস্ট, এটা বসালে কত হবে 2 sin ইনভার্স কত এটার মান 0, এতটুকু একবার করে দিলাম, তাহলে এইটুকু 0 মানে কত sin ইনভার্স 0 মান কত 0, এইটুকু বাদ, তাহলে আমি এখানে কত পাইছি এটাও 0, থাকতেছে কত কাটাকাটি করো, তাহলে 2 ইনটু জাস্ট থাকবে 2 ইনটু কত sin ইনভার্স 1 মানে কত π/2, তাহলে কত কাটাকাটি করলে জাস্ট একটা পাই পাবা। তুমি একটা অংশের ক্ষেত্রফল পেয়েছো, কোন অংশটুকু, এই যে বক্ররেখা যে বৃত্ত দ্বারা অংশটুকু x অক্ষের প্রথম অংশটুকু এই আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল বের করছি, মানে আরেকটা অংশের ক্ষেত্রফল লাগবে না, চলো সেই অংশটুকুর ক্ষেত্রফল কোনটা, এই যে বক্ররেখা এই সরলরেখা দ্বারা x অক্ষ দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফলটা আছে সেটা আমরা বের করব। তো সেটা যদি বের করতে পারি তাহলে তো হয়ে গেল। কিভাবে, আবার ক্ষেত্রফল 2 আবার x প্লাস কত y ইকুয়াল টু কত 2 বক্ররেখা দ্বারা সরলরেখা দ্বারা অংশের ক্ষেত্রফল তাহলে কত del 2 ইন্টিগ্রেশন কত থেকে 0 থেকে কত পর্যন্ত 2 পর্যন্ত, y সমান কত পাইছো x মাইনাস এর কত 2 কত পাবা dx।
এখানে একটু চিন্তা করো, এতটুকু পাইছো। তো তোমার এখানে আলাদা করে লিখতে পারো বা একবার ক্যালকুলেশন করতে পারো। x টু দি পাওয়ার 1 তাহলে কত আসবে? আচ্ছা আমি আলাদা করে লিখি, x 0 থেকে কত পর্যন্ত? 2 পর্যন্ত dx মাইনাস এখানে 2 ধ্রুবক dx 0 থেকে 2 পর্যন্ত। বুঝছো? এটা কি ইন্টিগ্রেশন করলে কত আসে? x স্কয়ার বাই 2, লিমিটটা বসাও 0 থেকে 2 পর্যন্ত, 2 ইনটু x বাই 0 থেকে 2 পর্যন্ত। তাহলে এখন ধরো ক্ষেত্রফলটা আমাদের মোট এখানে 1/2 টাকে বের করে ফেলো, 1/2 বের করো, তাহলে x এর জায়গায় 2, তাহলে কত আসবে? 2 এর উপর স্কয়ার। দেখো পরেরটা কি? মাইনাস 0টা আমরা বসালাম না, x এর উপর 0 বসালে 0 হয়ে যাবে, তাহলে 2 ইনটু এখানে 2 বসাও, 2 তাহলে পরেরটা 2 বসালে কি 0 হয়ে যাবে, তাহলে আমরা এখানে কত পাবা? 4 কাটাকাটি করো, এখানে কত পাইতেছ? এখানে পাবা গিয়ে হচ্ছে 4/2 মাইনাস এর 4 কাটাকাটি করলে হচ্ছে 2 মাইনাস এর 4 ইকুয়াল টু কত? মাইনাস এর 2। তাহলে তুমি কি পাইছো? দ্বিতীয় অংশটুকু ক্ষেত্রফল যা পাইতেছো সেটা হচ্ছে মাইনাস এর 2। এটা একটা ধ্রুব সংখ্যা, ক্ষেত্রফল একটা ধ্রুব সংখ্যা, তারপর এটা মাইনাস 2 দেখো। তো এখন ধরো, বুঝছো, এটা হচ্ছে একটা পজিটিভ মান, তাহলে এটার মান কত আসবে? 2। ক্ষেত্রফল আমাদের কি আছে? সবসময় ধ্রুব সংখ্যা আসে। তাহলে আমার কোন ক্ষেত্রফলটুকু বের করতে হবে? আমার ক্ষেত্রফল বের করতে বলছে এই এরিয়াটুকু। কোন এরিয়াটুকু? এই এরিয়াটুকু ক্ষেত্রফল বের করতে হবে। যখন এই এরিয়াটুকু ক্ষেত্রফল আমার লাগবে তখন আমি কি করব? এই প্রথম অংশটুকু ক্ষেত্রফল বের করছি না, এর থেকে আমি দ্বিতীয় অংশটুকু ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে তো আমি এই অংশটুকু ক্ষেত্রফল পেয়ে যাবো। তো সেম কাজটা করব। তাহলে হচ্ছে আমাদের কত? আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো আমাদের আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল, আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল। দেখো আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফলটা আমরা ডেল ধরলাম, কত? ডেল 1 মাইনাস এর কত? ডেল 2। ডেল 1 কত আছে? পাই মাইনাস এটার মান কত পাইছো? জাস্ট 2 পাইছো। এইটাই आंसर, এইটাই आंसर। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 23 সালে আসছে, যেহেতু 24 সালের ম্যাথ কোশ্চেন হয় নাই, তো ঢাকা বোর্ড 23 সালের কোশ্চেন সমাধান দেখেই তুমি বুঝতে পারছো যে ঢাকা বোর্ডে কি টাইপের প্রশ্ন করে যুগযুগান থেকে। ক্লিয়ারলি বুঝছো তুমি? একটু কষ্ট করে কমেন্ট করে জানাবা যে তুমি ক্লিয়ারলি বুঝছো কিনা। না আমি জানি ভিডিও কোয়ালিটি খুবই খারাপ আর আমার ভয়েস খুবই খারাপ, এই জন্য দুঃখিত। তো আমি চেষ্টা করছি তোমাকে ভালো কিছু দেওয়ার জন্য। তো তুমি সম্পূর্ণটুকু ক্লিয়ারলি বুঝছো কিনা একটু কমেন্ট করে জানিয়ে ফেলো ভাইয়াকে যে তুমি বুঝছো কিনা। ভালো থাকো, সবাই জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।